হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আহ, আমি একটা ছোট্ট একটা কথা একটু বলতে এলাম, আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে এলাম। কিছুদিন আগে আমার মা আর্থারাইটিসের জন্য, হাঁটুর ব্যথার জন্য একটা ডক্টর দেখিয়েছিলেন। ঠিক আছে, খুব নামকরা ডক্টর। তো উনি দেখেছিলেন এবং উনি ট্রিটমেন্টও খুব ভালো করেন এবং করেওছে। ওনার মেডিসিন 1 মাস আগে দেখিয়েছিল, মেডিসিন দিয়েছিল, ভালো ছিল। তারপরে আবার সেকেন্ড টাইম রিপোর্টগুলো করে তারপরে আবার দেখানো হলো। আহ, সেখানে কিছু মেডিসিন লিখলেন। তো আমি মেডিসিনটা সেই মুহূর্তে কিনিনি। মেডিসিনটা আমি কিছুদিন পর আমি কিনেছিলাম। তো দুটো মেডিসিন লিখেছিল। তার মধ্যে একটা ছিল এই আর্থারাইটিসের জয়েন্টের মধ্যে আহ, একটা ভিটামিন গোছের বা একটা প্রোটিন জাতীয় ওষুধ। আর দ্বিতীয়টা একটা নার্ভ বা শিরার ওষুধ। ঠিক আছে। তো সেই দোকানে আমি রীতিমতো প্রেসক্রিপশনটা দিই, উনি আমাকে প্রেসক্রাইব করেন এবং আমাকে ওষুধটা দেন। তো আমি ওষুধটা নিয়ে বাড়ি চলে এলাম। কিন্তু আমার ছোট থেকেই মানে একটা স্বভাব বা একটা মানে আছে যে আমি প্রত্যেকটা ওষুধ প্রেসক্রিপশনের সঙ্গে মিলিয়ে দেখি। বর্তমানে এআই চলে এসেছে, তার আগে যখন গুগল ছিল, গুগলে সার্চ করতাম, তখন ফোন ছিল না, কম্পিউটারে সার্চ করে করে দেখতাম। হ্যাঁ, তখন সেই কিপ্যাডওয়ালা ফোন, ওখানেও সার্চ করে দেখতাম, নামগুলো দেখতাম, অনেক বোঝার চেষ্টা করতাম যে নামটা ঠিক আছে কিনা, প্রেসক্রিপশনের নাম আর ওষুধের নাম এই দুটো ঠিক আছে কিনা, এটা আমি পুরোপুরি দেখার চেষ্টা করতাম। তো যাই হোক, আমি রিসেন্ট যেহেতু এখন সবারই ফোনে এআই অ্যাপ চলে এসেছে বিভিন্ন রকম, সে কোর্ক হতে পারে, জেমিনাই হতে পারে, চ্যাট জিপিটি হতে পারে। তো আমি সেই মুহূর্তে প্রেসক্রিপশনটা এবং মেডিসিনটা দুটোই আমি চ্যাট জিপিটি হোক বা এআই এর মাধ্যমে আমি জিজ্ঞেস করি যে স্যার, মানে ডাক্তারবাবু যে ওষুধটা লিখেছেন সেটা এবং আমাকে যে ওষুধের মানে পাতাটা যেটা দেওয়া হয়েছে, তো সেটা কি এক, এই দুটো কি এক? তো আমাকে হঠাৎ করে এআই বলছে না, এই দুটো ভিন্ন ওষুধ। আপনার ওষুধ স্যার যেটা লিখেছেন সেটা হচ্ছে এই ক্ষেত্রে ব্যবহার হয়, আর আপনি যে পাতাটার ছবি আমাকে পাঠিয়েছেন সেটা হচ্ছে এই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তো আমি রীতিমতো স্তম্ভিত হলাম, ভয় খেয়ে গেলাম যে এ বাবা, একটা শিরা উপশিরার ওষুধ যে এরকম ভাবে ভুল বলছে। তাহলে আমি আরেকবার ভালো করে দেখি। আমি অনেক চেষ্টা করে স্যারের লেখাটা খুব কষ্ট করে পড়ার চেষ্টা করলাম, যাক পড়তে পারলাম, উদ্ধার করে ফেলেছি। তারপরে দেখলাম যে না, আমাকে যে ওষুধটা দোকানদার দিয়েছে সেই ওষুধটা এবং স্যারের লেখার প্রেসক্রিপশনের ওষুধটা এক নয়। তো আমি এটাই বলতে চাইছি যে আজকে যদি আমি ওই ভুলবশত, আমাকে 2 মাস মতো খেতে বলেছিল, ভুলবশত আমি যদি ওই ওষুধটাই খাইয়ে দিতাম, তাহলে কি হয়ে যেত? প্যারালাইজড হয়ে যেতে পারতো, নার্ভের সমস্যা হতে পারতো, নানা রকম সমস্যা হতে পারতো। যাই হোক, আমি এটাকে সার্চ করেছি। অনেকে আছে এগুলো দেখে, এগুলো পড়াশোনা জানে। কিন্তু যারা একদমই লেখাপড়া জানে না, যারা পুরোটাই ওই দোকানদারের ওপর নির্ভরশীল ওষুধ সম্পর্কে, তাহলে তাদের কি হতো? যাই হোক, আমি এটা কাউকে ব্লেম দিচ্ছি না, কারণ দোকানদার আমার খুব কাছের একজন এবং পরিচিত। আমি জাস্ট নর্মালি বললাম যে এই ওষুধটা আপনার হয়তো ভুল হয়েছে দেওয়া, খেলে হয়তো বিপদ হতে পারতো। তো উনি সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন এবং বললেন যে না, সেটাই আমার ভুল হয়েছে, এরকম এটা হওয়া উচিত ছিল না। তো যাই হোক, আমি সেটা বলছি না, কিন্তু একটা নার্ভের ওষুধ, এটা কোনো জ্বর সর্দি গলা ব্যথা কাশি এগুলো কিন্তু নয়। ঠিক আছে, একটা নার্ভের ওষুধ কতটা ডেঞ্জারাস হতে পারে একটা সুস্থ ব্যক্তির ক্ষেত্রে বা একজন মহিলার ক্ষেত্রে। তো আমি বলবো, আপনারা যখনই কোনো ওষুধ কিনবেন দোকান থেকে, প্রথমত সেই ডাক্তারের কাছে যাবেন এবং প্রেসক্রিপশনের সঙ্গে সেটা মিলিয়ে পুরোপুরি দেখে নেবেন যে সেগুলো এক আছে কিনা। ঠিক আছে। আর যদি এক না থাকে, সেটা তাহলে তৎক্ষণাৎ দোকানদারকে বলবেন যে এটা এক নেই, ডাক্তারবাবু যেটা লিখেছেন সেটা দিন। অনেক ক্ষেত্রে কম্বিনেশন এক থাকে, কোম্পানি আলাদা হতে পারে, সেটাও কিন্তু ডাক্তারবাবু ডিসিশন নেবেন, বা ডাক্তারবাবুর যিনি অ্যাসিস্ট্যান্ট থাকেন তাকে দেখাবেন এবং মিলিয়ে নেবেন, কারণ অনেকে তো এগুলো পরীক্ষা করে না। কারণ কোথা থেকে কি হয়ে যায় সেটা বলা মুশকিল। তো আমি কাউকে ব্লেম করছি না, হ্যাঁ হতেই পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে, সেটা বিষয় না। কিন্তু আমি বলবো যে যখনই কোনো ওষুধ কিনবেন, ডাক্তারবাবুকে একবার দিয়ে চেক করিয়ে নেবেন, বা আহ, এমন কেউ আছে যে মানে ওটা সম্বন্ধে জানে, তাকে দিয়ে আর একবার ক্রস চেক বা ক্রস ভেরিফাই করে নেবেন। জাস্ট এটুকুই বলার ছিল। সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, কারণ সময় যা এসেছে এখন, প্রতিনিয়ত প্রত্যেকের ঘরে ঘরে নানা রকম রোগ ব্যাধি জ্বর এগুলো তো লেগেই রয়েছে। তাছাড়াও সুগার, প্রেশার, থাইরয়েড এগুলো তো আছেই বাড়ি বাড়ি। তো যাই হোক, সবাইকে বলবো সুস্থ থাকবেন, এবং যখনই কোনো রকম কোনো প্রকার ওষুধ আপনারা কিনবেন, সেটাকে ভালো করে যে জানে বা হয়তো আহ, এই বিষয়গুলো নিয়ে মানে যার জ্ঞান আছে তাকে একটু দেখিয়ে নেবেন।
যাতে ওষুধগুলো ঠিক খেতে হয়। কারণ ডাক্তারবাবু তো প্রেসক্রিপশন লিখে দেন, উনি তো ভালো রোগ চেক করেন এবং উনি সমস্ত কিছু জেনে শুনেই আপনাকে সেই ওষুধগুলো দেন। কিন্তু সমস্যাটা হয় দোকানের ক্ষেত্রে। বিভিন্ন দোকানদার আছে যেগুলো এগুলো ভুলবশত হয়ে যায়, আমি বলছি না যে এটা ওনারা জেনে শুনে করেন, হয়তো আহ, মানে ভিড় থাকা অবস্থায় বা কিছু একটা অবস্থায় একটা মানুষ মাত্রই ভুল হয়, সেটা হতেই পারে, ঠিক আছে? তো এগুলো একটু দেখবেন এবং সমস্ত সবাইকে অনুরোধ করছি যাতে এগুলো যাতে না হয়। হ্যাঁ, কারণ একটা থেকে আরেকটা প্রবলেম হয়ে গেলে আরো মুশকিল। তো যাই হোক, এটুকুই আমার বলার ছিল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও বলছি, সময় খুব খারাপ, চেষ্টা করবেন সবাই সুস্থ থাকা। ঠিক আছে, আজকে তাহলে আমি আসছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।